আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এবছর এসএসসি বোর্ড চ্যালেঞ্জে প্রচুর পরিমাণে রেজাল্ট পরিবর্তন হবে, অর্থাৎ অ্যাভেলেবেল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, হাজারো লাখো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। আমি এটা কিভাবে বলতেছি বলতো? কারণ হচ্ছে এবছর কোনো গ্রেস মার্ক দেওয়া হয় নাই, অর্থাৎ শিক্ষা বোর্ড কোনো গ্রেস মার্ক দেয় নাই। অনেকে 79 পাইছে, 80-র জন্য তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। অনেকে 78 পাইছে, অনেকে 69 পাইছে, অনেকে 49 পাইছে। অর্থাৎ এক নাম্বারের জন্য যদি গ্রেস মার্ক দিত, তাহলে অনেক শিক্ষার্থী তারা কিন্তু এ প্লাস করতে পারতো। অনেকেই দেখা যায় যে 4 পয়েন্ট পাইছে, তারা কিন্তু যদি গ্রেস মার্ক দিত তারা 5 পয়েন্ট পাইতো। অনেকে ফেল করেছে, এই ফেল থেকে পাস করতো। অনেকে 32 নাম্বার পেয়েছে, 1 নাম্বার কি বোর্ড কর্তৃপক্ষ দিতে পারতো না? অবশ্যই দিতে পারতো। এটা কিন্তু শিক্ষা বোর্ড তারা দেয় নাই। এই দেয় নাই যার কারণে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। এই বোর্ড চ্যালেঞ্জে হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থী, তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে এবং সেই অনুযায়ী দেখা যাক আসলে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। এখানে দেখো, শিক্ষা বোর্ডের প্রচুর ভুল ছিল। কি ভুল ছিল? অনেক শিক্ষার্থী একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে 2টা সাবজেক্টে ফেল করেছে। আবার অনেক শিক্ষার্থী আছে, 48 জন শিক্ষার্থীর যশোর বোর্ডে লক্ষ্য করেছি, তাদের যে সমস্যাটা, তাদের ফেল আসছিল প্রথমত। দ্বিতীয়ত, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগেই তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। কেন পাশ করিয়ে দেওয়া হয়েছে? কারণ এখানে ব্যবহারিক যে নম্বরটা, এখানে বোর্ড কর্তৃপক্ষকে পাঠানো হয় নাই। তাহলে কি এটা শিক্ষা বোর্ডের ভুল ছিল না? এটা শিক্ষা বোর্ডের খুব বড় ধরনের একটা ভুল ছিল, যার কারণে কিন্তু রেজাল্ট অ্যাভেলেবেল আরো পরিবর্তন হবে। অর্থাৎ সামনে যখন 12 তারিখে 12 আগস্ট আমরা রেজাল্টটা পাবো, তখন কিন্তু 100% শিওর থাকো অ্যাভেলেবেল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে। আর দ্বিতীয়ত, সঠিকভাবে খাতা পুনরায় চেক করলে রেকর্ড পরিমাণ রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ খাতা তো দ্বিতীয়বার অবশ্যই চেক করবে। এখন একটা খাতা যখনই কেউ বোর্ড চ্যালেঞ্জ করে, তখন কিন্তু ওই খাতা শিক্ষা বোর্ড দেখার জন্য পাগল হয়ে যায়। সে কিন্তু দেখে যে কোথাও যোগ বিয়োগে ভুল হইলো কিনা, আমরা যোগ বিয়োগে ভুল করেছি কিনা। এটা কিন্তু শিক্ষা বোর্ড অবশ্যই দেখবে এবং সেই অনুযায়ী কাঙ্ক্ষিত ভাবে ওই শিক্ষার্থীকে পাস দেওয়ার চেষ্টা করবে। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে গ্রেস মার্ক লাগে, 1 বা 2 মার্ক লাগে। এটা কি দেয় শিক্ষা বোর্ড? হ্যাঁ দেয়, অনেক ক্ষেত্রে দেয়। আমরা 2024 সালে লক্ষ্য করেছি, 2023 সালে লক্ষ্য করেছি, 2025 সালে কেন দিবে না? এখন কেন দিবে না এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা বলেছে, আমি গদি থেকে পদত্যাগ করব যদি সরকার বা প্রধান উপদেষ্টা আমাকে বলে। প্রধান উপদেষ্টা যদি আমাকে না বলে, তাহলে কিন্তু আমি পদত্যাগ কখনোই করবো না। তিনি কিন্তু এটা বলেছে। এটা যতই বলুক না কেন, তোমাদের গ্রেস মার্ক তোমরা কাঙ্ক্ষিত স্থান থেকে পাবা। এখন আমি কেন শিওর দিয়ে বলতেছি, আমি কেন 90% দিতেছি? কারণ হচ্ছে, যদি তোমাদের গ্রেস মার্ক না দেওয়া হয়, তাহলে কিন্তু আন্দোলন জোরালো হবে এবং সেই সাথে শিক্ষা বোর্ড বা শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে কিন্তু অবশ্যই মিটিং করবে। দেখা যাবে যে অন্যান্য শিক্ষা বোর্ডের কর্মকর্তা আসবে, চেয়ারম্যান আসবে, তারা বলবে যে আমরা গ্রেস মার্ক দেই। অনেক শিক্ষা বোর্ড বা অনেক শিক্ষক মন্ডলী আমাদেরকে বলেছে যে গ্রেস মার্ক 90% শিওর থাকো যে গ্রেস মার্ক দেবে। কাদেরকে গ্রেস মার্ক দিবে? এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হবে। কারণ তাদেরকে কোনো গ্রেস মার্ক দেওয়া হয় না। অর্থাৎ মূল খাতাটা যখন দেখা হয়েছে, মূল এমসিকিউ শিটটা যখন দেখা হয়েছে, এখানে 1 নাম্বারও গ্রেস মার্ক দেওয়া হয় নাই। যদি 1 নাম্বার গ্রেস মার্ক দিত এমসিকিউতে, তাহলে 9 লাখ শিক্ষার্থী বা 6 লাখ শিক্ষার্থী এখানে ফেল করতো না। অ্যাভেলেবেল শিক্ষার্থী কিন্তু এখানে ফেল করেছে, অনেক শিক্ষার্থী ফেল করেছে। এই যে যারা ফেল করেছে, তারা কিন্তু ফেল থেকে পাস করতে পারবে। অর্থাৎ হাজারো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, এটা অনেক শিক্ষক বর্গ আমাদেরকে বলেছে এবং তারা বলেছে যদি ফেল থেকে পাস না দেয়, তারা কিন্তু আন্দোলন আবার করবে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের অনেক সমস্যা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর সকল ভিডিও আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।